রাত তখন 3:10। আভা গাঙ্গুলি নড়বড়ে পা ফেলে বাড়ির মেন গেট খুলে ভিতরে ঢুকলো। রাত 3:04 গাড়িটা এসে থেমেছিল ঠিক তার বাড়ির সামনে। আভা গাড়ির পিছনের সিটে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গাড়ির চালক কয়েকবার ডাকলো আভাকে, এই যে ম্যাডাম শুনছেন, আপনার বাড়ি যে এসে গেছে। ও ম্যাডাম, কি যে জ্বালায় পড়লাম এই রাত বিরেতে। আরে ও ম্যাডাম। কোনো লাভ হলো না। এত টাকার পরেও আভার শরীরে বিন্দুমাত্র হেলদোল নজরে পড়ল না গাড়ি চালকের। তাই বিরক্তিতে রাগে সে জোরে জোরে হর্ন বাজাতে শুরু করলো। এইবার কাজ হলো। আভার ঘুম এক মুহূর্তে ভেঙে গেল। সে হকচকিয়ে তাকালো গাড়ি চালকের দিকে। গাড়ি চালক বলল, কি যে করেন ম্যাডাম, কখন থেকে ডাকছি, আপনার বাড়ি যে এসে গেছে, নামুন। আমাকে ততটা পথ ফিরতে হবে, সময় হলো কত দেখেছেন। আভা সেসব কথায় কান দিল না। পাশে রাখা ব্যাগটা খুলে ভাড়া মিটিয়ে সেটিকে কাঁধে কোনো মতে ঝুলিয়ে দুটো পায়ে জুতো আছে কিনা সেটা দেখে গাড়ির দরজা খুলে নেমে গিয়ে কোনো মতে গাড়ির দরজাটা ঠেলে দিল। কিন্তু তার গায়ে জোর নেই, তাই গাড়ির দরজা বন্ধ হলো না। গাড়ির চালক রাগে কি যেন বিড়বিড় করতে করতে সামনের দরজাটা খুলে নেমে পিছনের দরজাটা রাগে ঠেলে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। এতক্ষণে পাড়ার 2-4টে বাড়িতে আলো জ্বলে উঠেছে। একটি দম্পতি ঘুম ছেড়ে এসে দাঁড়িয়েছে দোতলার জানালায়। আবার ঠিক পাশের বাড়িতে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে সেই দম্পতিকে দিকে তাকিয়ে বলল, কি অবস্থা দেখেছো? বেচারা সুরেশটা মারা গেল, এখন 1 বছরও পেরোলো না, আর তার স্ত্রী মাঝরাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছে। শুনলাম নাকি সবাই মিলে ঠিক করেছে এবছর তোমাকে ক্লাবের সভাপতি করবে। একটু দেখো বাবা নীল, ওকে যাতে এ পাড়া থেকে বিদেয় করা হয়। রোজ রোজ এসব সহ্য করা যাচ্ছে না। উপরে দাঁড়িয়ে থাকা নীলের বউয়ের পাশে দাঁড়িয়ে সবিনয়ে ঘাড় নেড়ে বলল, ঠিক বলেছ কাকিমা, এইসব চলতে দেওয়া যায় না। এদের দেখে আমার বাড়ির মেয়েগুলো খারাপ হতে পারে। আমি কালই দেখছি কি করা যায়। যে যার ঘরে দরজা জানলা বন্ধ করে দিল। পরের দিন ক্লাবের কাছে লিখিত পত্র জমা দেওয়া হলো, যার সারমর্ম হলো এই যে আভার কারণে বৈদ্যপাড়ার সমানভাবে শান্তি এবং সম্মান নষ্ট হচ্ছে, তাই যেন তার একটি উপযুক্ত ব্যবস্থা করা হয়। সঙ্গে চিঠির নিচে পাড়ার প্রায় প্রত্যেকটি বাড়ির একটি করে সদস্যের সই। আভা সকালে ঘুম থেকে উঠেছে। 6 বছর বয়সী ছেলেকে তৈরি করে স্কুলে পাঠিয়েছে। কাজের মেয়েটা আজ আবার ডুব দিল মনে হয়। 9:30 বাজতে চলল, এখনও তার দেখা নেই। এত দেরি করে সীমা কখনো আসে না। আজ সকালে এই মোবাইলে মেসেজটা এসেছে, ব্যাংকের মাইনেটা টাকা ঢুকেছে, কয়েক মাস ভালোভাবেই কেটে যাবে। সুরেশ মারা যাওয়ার পর মাথার ওপর কতগুলো দায়িত্ব এসে পড়েছে আভার। কাল রাতের কথাগুলো আভার কানে ঠিকই এসে পৌঁছেছে। বাড়ির পাশের বাড়ির সেই কাকিমার কান লাল করা আভার কারণে লজ্জায় কাটা পড়ে গিয়েছিল। সেই কাকিমার হাত পা ধরতে বাকি রাখেনি আভা সুরেশ মারা যাওয়ার পরে ছেলের মুখে ভাত জোগানোর জন্য কিছু টাকার আশায়। তবে তিনি সোজা নাকচ করে দিয়েছিলেন, এই বলে, কি বলছো, তোমাকে টাকা দিলে তুমি শোধ করবে কি করে বৌমা? ছেলেটা তো চলে গেল, তাছাড়া তোমার কাকুর আর কতই বা আয়। ছেলেগুলো তো বউ পেয়ে আমাদের ভুলতেই বসেছে। এই সময় টাকা চেয়েও না, অন্য কোনো উপকারে লাগলে বলো, সর্বদাই আমাকে পাশে পাবে।